আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর মনে হয় ভিডিও নিয়ে আসলাম, ঠিক না? প্রায় 2 সপ্তাহ পরে বা 2 সপ্তাহের বেশি সময় আমি একটু লং ট্যুরে গিয়েছিলাম, আবার একটু কাজেও গিয়েছিলাম, সেজন্য আপনাদের সাথে কথা বলা হয়নি। এখন একটু কথা বলা শুরু করব। আমরা গত বছর ভিডিও দিয়েছিলাম, এখন এই বছরে চলে আসছি, মানে নতুন বছর, নতুন আরেকটি বছর 2025 সাল আমাদের মাঝে চলে আসছে। এখন রাত এক এখন সকাল, বা সকাল বলবো না, রাতই বলে, যেহেতু আজান দিনই সকালই বলা চলে, 4টা 13 বাজে। কিছু কাজ করতেছিলাম, ট্যুরের ভিডিওগুলো এডিট করতেছিলাম। আশা করি আমার কথাগুলো আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু হলেও কাজে দিবে। আজকের টপিকসটা হচ্ছে নতুন বছরে চলুন নতুনভাবে শুরু করে যাক। আমি প্রতি বছরে প্রায় এই টপিক্সটা নিয়ে আলোচনা করি, নতুন বছরে কীভাবে শুরু করবো, জাস্ট আপনাদের একটু রিমাইন্ড বা মাইন্ডটা ফ্রেশ করার জন্য। সো এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বছরে বাই দ্য ওয়ে আপনারা যদি অনেক্সের অ্যাকাউন্ট করতে চান, তাহলে আপনাদের যদি মনে চায় বা ভালো লাগে, তাহলে আমার প্রোমো কোড টিম প্রো ইউজ করতে পারেন। যদি টিম প্রো প্রোমো কোড ইউজ করার পর কোনো ধরনের ঝামেলা হয় বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে আমার সর্বাত্মক সাহায্য করতে পারি আমার তরফ থেকে। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো টাকা পয়সা নিয়ে সাহায্য করব না, মানে হেল্প করব না। হেল্পের ভিতরে কোনো টাকা পয়সা লাগে না। যখন সেটা কাজে রূপান্তরিত হবে তখন একটা পারিশ্রমিকের ব্যাপার আসবে, বাট যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করবো। এই জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে পারেন, সেখানে আমি মাঝে মধ্যে থাকি, বাট সেটা কোনো বাই সেলের চ্যানেল না। আমার কোনো রেফার আপনারা সেখানে পাবেন না, সেটা জাস্ট প্রবলেম সলিউশন, আমরা আমাদের কথাবার্তা শেয়ার করব, ঠিক আছে? সো আর যদি আপনারা যা করবেন, যেটা করবেন, যে এই চিন্তা ভাবনা করে করবেন, সেটা আপনার নিজস্ব জায়গা থেকে করবেন। আমার কথা ইন্সপায়ার বা মোটিভেশন হবে না। যদি ভালো লাগে থাকে আর যদি মন চায়, তাহলে অ্যাকাউন্ট করার সময় প্রোমো কোড টিম প্রোটা ইউজ করবেন। আপনি আনুষঙ্গিক বোনাস টোনাস যাবতীয় সব কিছুই পাবেন, আরও কিছু এক্সট্রা বেনিফিটও পাবেন, অ্যাকাউন্ট করলেই বুঝতে পারবেন। আর যদি আপনারা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে চান, তাহলে সেটার সব যাবতীয় ইনফরমেশন আমার প্রথম কমেন্টে পিন করা আছে, আপনারা একটু চেক আউট করে নেন। সো যেটা বলতেছিলাম, যে নতুন বছরে নতুনভাবে শুরু করা যাক, জাস্ট একটু জ্ঞান দিব, হালকা পাতলা টিপস দিব বাস্তব অভিজ্ঞতা থেকে। এইরকম জিনিস নিয়ে এর আগে আমি কথাবার্তা বলছি। নতুন বলে মনে হতে পারে আপনার অনেকের কাছে, আবার অনেকের কাছে পুরাতন বলে মনে হতে পারে, বাট কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনার লাভ হোক বা না হোক, লস হবে না, এতটুকু গ্যারান্টি, ঠিক আছে? সো আমি একটি ওয়ার্ড ফাইলে এটা লিখে রাখছি যে নতুন বছরে নতুনভাবে শুরু করা যাক। কয়েকটা পয়েন্ট লিখছি, এগুলো আমি মানে বিস্তারিত আলোচনা করবো। যেমন প্রথমে লিখছি, অতীত ভুলে যান, কিন্তু অতীত থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে। অতীত ভুলে যাবেন, অতীতকে মনে রাখা ঠিক না, বাট অতীত থেকে শিক্ষা অবশ্যই নেবেন। অতীতে যেই ভুল করছেন সেই ভুলগুলো যেন না হয় সামনে, সেইগুলোর জন্য শিক্ষা অবশ্যই নিতে হবে, একবারে ভুলে যান না। তারপর 2 নাম্বার, সঠিক পরিকল্পনা করে সামনে এগিয়ে যান। আপনার একটি জাস্ট প্ল্যানিং থাকবে। আপনি কোনো দিন খেলা টেলা কোনো কিছু দেখেন না, সেটা ফুটবল হোক বা ক্রিকেট হোক, আপনি মনে করতেছেন একটা অ্যাকাউন্ট খুলে আপনি কেসিনো খেলবেন বা কোনো গেমস খেলে টাকা ইনকাম করে নেবেন। এত ইজি কোম্পানি কি এতই মানে ইজিভাবে রেখে দিছে আপনার জন্য, আমার জন্য? এত ইজি ইম্পসিবল। একটা পরিকল্পনা করেন। যদি আপনারা ফুটবল ফ্যান হন, তাহলে একটা টুর্নামেন্ট ধরেন, চ্যাম্পিয়ন্স লিগ ধরেন, কয়েকটা ম্যাচ ধরেন, কয়েকটা টিমকে ধরেন, এইভাবে পরিকল্পনা সাজান। আর ক্রিকেট যদি খেলেন, যদি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দেখেন, সেক্ষেত্রে আপনি কোনো একটা পার্টিকুলার টুর্নামেন্টটাকে সিলেক্ট করতে পারেন, ওই টুর্নামেন্টেই থাকবেন, ঠিক আছে? বা কোনো একটা সিজনকে মানে টার্গেট করতে পারেন। এইভাবে পরিকল্পনা করে সামনে আগাবেন, প্রত্যেকটা পরিকল্পনার বাইরে যাবেন না। পরিকল্পনা করে নিয়মমাফিক করলে দেখবেন, আপনি যদি দেখা গেছে 10টা ম্যাচে যদি স্টেক করতে থাকেন, আপনি যদি 60টাই হেরে যান, বাকি 3 ম্যাচ আপনাকে সব রিকভারি করে দেবে। প্রত্যেকটা লাভই লাভ, 1 টাকা লাভও লাভ, 100 টাকা লাভও লাভ, সহজ কথা লস যেন না হয়। তো এই জন্য বলছি, সঠিক পরিকল্পনা করে নেন কী করতে চাচ্ছেন বা কী করবেন। দিনে 5-7টা ম্যাচও থাকতে পারে, সব ম্যাচই যে খেলা লাগবে এমন না, 1-2টা ম্যাচ টার্গেট করুন। দেখেন, দিনে 5-7টা টি-20 ম্যাচ কিন্তু কয়েকদিনের ভিতরে শুরু হয়ে যাবে। এই বাংলাদেশে ধরেন, পাকিস্তানে ধরেন, দুবাইতে ধরেন, তো এইখানে এক এক ধরনের পিচের কন্ডিশন, এক এক জায়গার ওয়েদার, এক এক ধরনের মানে পারিপার্শ্বিক অবস্থা এক এক রকম। আপনি যদি এই 5-7টা ম্যাচ সবগুলোর দিকে কনসেন্ট্রেট করেন, আপনার মাথা কিন্তু আউলায় যাবে, আপনি আপনার মাইন্ড মেন্টালিটি ঠিক রাখতে পারবেন না। আমি যারা চেইনম্যান তাদের কথা বলছি না, যেমন চেইন স্মোকাররে আপনার ওই স্মোকের কথা বলে লাভ নাই, ঠিক আছে? সে দেখবেন বারবার খাইতেই থাকবে, দরকার একটা পুরো টুক না খাইতে পারলে ফালাই দিবে, আবার কিছুক্ষণ পর একটা ধরাবে। সো ওই মানুষের কথা বলতেছি না আমি, জাস্ট যারা মজা করার জন্য প্রফেশনালি, তাদের উদ্দেশ্য করতেছি না। যারা মজা করার জন্য নতুন আসছেন বা করতেছেন টুকটাক, তাদের জন্য। যারা চেইনম্যান, একদম পুরো
প্রফেশনালিভাবে নিয়ে নিয়েছেন তাদের ব্যাপারটা আলাদা। তারা আমার থেকে অনেক 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 বেশি বুঝে, অনেক 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 জ্ঞানী। আমি নিতান্তই বাচ্চা। আপনি 1 থেকে 2টা ম্যাচ টার্গেট করেন, সাপোজ বাংলাদেশের 2টা ম্যাচ হচ্ছে এটা করেন, বা দুবাইয়ের 2টা, বা বাংলাদেশের একটা, দুবাইয়ের একটা, এরকম করেন। প্রত্যেকটা ম্যাচে যে করতে হবে, সেক্ষেত্রে দেখা গেছে 1 ম্যাচে 12 ওভারে রান হবে 100, 1 ম্যাচে 12 ওভার হবে 50। আপনার অবচেতন মনে কিন্তু কাজ করবে এই ম্যাচে যদি এই টি20তে যদি 12 ম্যাচে 100 হয়, পরেরটা হয়তো 12 ম্যাচে 100 না হলে 90 হবে, বাট দেখবেন দুইটার ফলাফল আলাদা। সেক্ষেত্রে আপনার মাথা এলোমেলো হয়ে যাবে, জিদ উঠে যাবে, তখন আপনার সব হারাবেন। ঠিক আছে? সো 1 থেকে 2টা ম্যাচ টার্গেট করেন, এনাফ। 1-2টা ম্যাচে আপনি মোটামুটি 5-7টা স্টেক করতে পারবেন, দ্যাটস এনাফ একদিনের জন্য। দরকার নেই তোমার প্রতি সেকেন্ডে প্রতি ওভারে প্রতি বলে খেলার। এটা হচ্ছে আমার অভিমত আর কি। এটা আপনাদেরকে আমি আমার জায়গা থেকে একটু টিপসই বললেন বা যাই বলেন সেটা দিচ্ছি আর কি। বারবার আমি একটা কথাই বলি যে যতটা সম্ভব কম স্টেক করবেন। যদি পারেন দিনে একটা স্টেক করেন, অ্যামাউন্টটা বাড়াই দেন। হারলেন, জিতলেন। 1টা 2টা 3টা 4টে এনাফ। দেখেছে আপনি 1টা না 4টা হাইরা গেছেন, 3টা হাইরা গেছেন, ওই দিন বাদ দেন, মোবাইল টোবাইল দূরে রেখে চলে যান। কারণ যখন হারা শুরু করবেন হারতেই থাকবেন, ঠিক আছে? তখন আপনার মাথায় কাজ করবে না। ওই দেখা যাচ্ছে 200 হারলেন, 200 রিকভারি করার জন্য পরের বার 400 নিলেন, 400 হারলেন, ওই 400 রিকভারি করার জন্য আবার 800 ধরলেন। সো এইভাবে একটু ঝামেলা হয়, ফ্রাস্ট্রেশনটা বেড়ে যায়। যেদিন আপনি হেরে যেতে থাকবেন প্রথম দিক থেকে, তখন মনে করবেন যে আপনার আজকের দিনটা খারাপ। একদিন বাদ দেন না, এনজয় করেন, খেলা দেখেন। আবেগ বা সাপোর্ট করা বাদ দিবেন। আবেগ বলতে কোনো দলের প্রতি আবেগ রাখা যাবে না, কোনো প্লেয়ারের প্রতি আবেগ রাখা যাবে না। যেমন আমি বিরাট কোহলিকে ভালোবাসি, আমার বিরাট কোহলি সবসময় ম্যাচ জিতে দিবে, এটা বাদ, এই আবেগ থাকবে না। সাপোর্ট, আমি ব্রাজিলকে ভালোবাসি, ব্রাজিল জার্মানির খেলা ব্রাজিলই জিতবে শিওর, জার্মানি 7-আপ খাওয়ায় দেয়, এরকম করা যাবে না। যদিও আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার, বাট বাস্তবতা আপনাদের বুঝাচ্ছি, ঠিক আছে? সাপোর্ট করা বাদ দিতে হবে, ঠিক আছে? সাপোর্ট করলে ওই দলের হারটা আমরা মেনে নিতে পারি না, ঠিক আছে? সাপোর্টটাকে তখন টাকায় কনভার্ট হয়ে আর্থিক ক্ষতি আমাদেরই হয়। আবেগ সাপোর্ট বাদ। অবশ্যই রেস খেলবেন না কোম্পানির সাথে। কোম্পানির সাথে রেস খেললে আপনি কোনো দিন পারবেন না, গ্যারান্টি। রেস বলতে আমি সেটা বুঝেছি, সাপোজ আপনার কাছে এখন 50,000 টাকা আছে, আপনি 10,000 হেরে গেলেন, আবার 10,000 হারলেন, আপনি বললেন যে আমি দেখেই নিব কত খাইতে পারে। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, পারবেন না। রেস খেলবেনই না, কোম্পানি তাদের লাভ চায় যেভাবে হোক। তার মানে আমি বলতেছি না যে আপনাকে জোর করে হারিয়ে দেবে। ইন্টারন্যাশনাল বা টি20 ম্যাচগুলো বা ক্রিকেট বা ফুটবল লাইভ ম্যাচগুলো তো আপনাকে আর কোম্পানি জোর করে হারাবে না, ঠিক না? সব ম্যাচই যা ফিক্সিং হয় এরকম না। বাট আপনি যখন রিস্ক করতে যাবেন, আপনার মেন্টালিটা, ব্লাড প্রেশারটা বেশি হয়ে যাবে, ঠিক আছে? আপনার হার্টবিট বেড়ে যাবে, তখন আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন না। যে কোনো ম্যাচ টার্গেট করার আগে ভালোভাবে স্টাডি করে নিন, খেলোয়াড়, মাঠ, লাস্ট কয়েক ম্যাচের ফলাফল বা স্কোর। কোনো একটা ম্যাচ আপনি ধরলেন, অনেক অ্যাপস আছে, ক্রিকবাস, ক্রিকইনফোতে সুন্দরভাবে সব কিছু স্ট্যাটিস্টিক্স থাকে, এগুলো দেখে নেন। যদিও ক্রিকেট কখনো পরিসংখ্যানের উপর ভিত্তি করে চলে না, তারপরেও আপনি সাময়িক একটা আইডিয়া নিতে পারেন, ঠিক আছে? সো এই ব্যাপারটা দেখবেন, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে ম্যাচ খেলার কোন মাঠে হচ্ছে, কি অবস্থা, হিউমিডিটি কেমন, ঠান্ডা কীরকম, বা বল কীরকম হবে। কয়েকটা ম্যাচ দেখলে হয়, যারা কন্টিনিউ রেগুলার খেলা দেখে তারা এগুলো জানে, এগুলো তাদের ব্যাপার না। বাট ওই শুক্রে আইসা নিজে মনে করে যে খুব বুঝে যে আমি দাঁড়ায় যদি 10টা বলি 7টাই হয়ে যায়, বাট খেলতে দিলে দেখা গেছে 10টা বললে 10টাতে 11টা একটা বোনাস হিসেবে হাইরা যায়। এইসব পাকনামি করা যাবে না, এত ইজি না। ভালোভাবে স্টাডি করে মাঠ, লাস্ট কয়েকটা ম্যাচ ফলাফল, যেমন ক্রিস লিন, আপনি দেখেন বিগ ব্যাশে বলাররাও মাইরা রান করে নেয়। যেমন আজকের একটা খেলার ভিতরে দেখেন বলাররা লাস্ট উইকেট 8 উইকেট পড়ে গেছে, 58 না কত রানে, সেটাকে 150 পর্যন্ত নিয়ে গেল, ঠিক আছে? তো ওইটা ভাইবা যদি আপনি আবার বাংলাদেশের এই মিরপুরের পিচের দিকে দেখেন যে 40 রানে 8 উইকেট চলে গেল, আপনি এটা 160 ধরে নিলেন, কাজ হবে না। আপনি যখন একসাথে 3-4টা মিক্স আপ করবেন, এইরকম কিন্তু ঝামেলা হবে। আপনার স্টাডি করতে হবে কোথায় খেলা, কীরকম খেলা, এগুলো করে, সবাই করে বেসিকভাবে। নাম করা প্লেয়ার যে খেলে দিবে এই ভাবনা থেকে দূরে থাকুন। দেখেন বড় বড় প্লেয়ার, বড় বড় ম্যাচের প্লেয়ার কন্টিনিউ যারা খেলতে পারে না, বিরাট কোহলি ব্যাটিংয়ে নামবে এরপর সে খেলে দেবে এরকম না। সূর্যকুমার যাদব কিন্তু একটা না, আমি শুধু ক্রিকেট নিয়ে কথা বলছি যেহেতু সিজনটা চলতেছে ক্রিকেটের খুব ভালো করে। সূর্যকুমার যাদব যে একটা না 3টা ম্যাচে ডাব্বা মারছে, এটা তো জানেন, আন্ডা মারছে, ঠিক না, ওয়ানডেতে। সো এইরকম ধারণা থেকে বের হতে হবে। 11 নম্বর প্লেয়ারও খেলে দিতে পারে, এই ব্যাপারটা মাথায় রাখবেন। খেলার পজিশন দেখে বুঝে শুনে তারপর যা করার করেন, ঠিক আছে? সো এত পেঁচাল পারতেছি, অ্যাকাউন্ট খোলার সময় প্রোমো কোডটা ইউজ করেন আমার, যদি ভালো লাগে। ম্যাচের আগে স্টেক করবেন না, খেলা দেখে 2-1 ওভার পজিশন বুঝে স্টেক করবেন। দেখেন 2 রকম প্লেয়ার আছে যারা ম্যাচের আগেই দল নিয়ে নেয়, কিন্তু আমার মতে আমি যা দেখতেছি ইদানিংভাবে ম্যাচের আগে কোনো দিন আমাকে পিটাইলেও আমি কোনো দল নিব না যদি আমি খেলি। কারণ প্রত্যেকটা ম্যাচের কিছুক্ষণ পরপর তার চরিত্র বদলায়। সো আপনি খেলার পজিশন বুঝে জায়গা মতো মেরে দেন। একটা উইকেট পড়লে দেখবেন রান অটোমেটিক, টোটাল রান বা পরের রানগুলো কমে যায়। সো এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। আপনি যদি কন্টিনিউ খেলা দেখেন, এগুলো আপনার মাথায় সহজেই ঢোকার কথা। ওই
টিপার কি বলে দেবে, টিপারের আশায় বসে থাকবেন। আরেকজন ভাই বলল, ওই ভাইয়ের বলাতে যদি হাইরা যান বাইকে গেলে নেবেন, সে বলল। আর যদি জিতে যান তাহলে তো জিতলেনি। মানে একটা কথা কি, নিজের বুদ্ধিতে ফকির হয়ে যান, কোনো দিন খারাপ লাগবে না। হয়তো বা নিজে কৈফিয়ত দিতে পারবেন যে আমার বুদ্ধিতে আমি ফকির হয়েছি, এই কৈফিয়ত দেওয়ার জায়গাটা থাকবে। আরেকজনের বুদ্ধিতে বড় লোক হন, সে আপনাকে কোনো না কোনো সবাই খোটা দিবে যে আমার জন্য তো সব হয়েছে এই সেই, তখন সেটা কিন্তু আপনার ভালো লাগবে না। সো যা করবেন নিজের বুদ্ধিতে কর, হারার আগে হারবেন না কখনোই। মনে করেন ধরে নিচ্ছেন একটা স্টেক করছেন, যেটা তো হাইরা গেলাম, ধর 12 ওভারে 50-80 রান নিলাম, হাইরা গেলাম। এখন 12 ওভারে দেখাইতেছে রানও হইব না, 76-এর নিচে নেই, দেখবেন ওই 76ও হয়ে গেছে, আবার 80 হয় নাই, মাঝখানে হাইরা গেছেন দুটোটাই। তার মানে কি একটা হারতেন, এখন দুটোটাই হারছেন। সো হারার আগে হারবেন না, ধরছেন তো ধরছেনই, এত ব্যাকআপ টেকআপ লাগবে না। ব্যাকআপ যারা নেয় সেটা বুঝা শুনে নেয়, যারা কন্টিনিউ খেলা দেখে ওইটা সিস্টেম বুঝা। বাট হারার আগে কখনোই হারবেন না, হাল ছাড়া যাবে না, তাহলে সমস্যা, নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলবেন। ছটফট করবেন না, রিল্যাক্স থাকবেন অল টাইম। ছটফট করার কোনো দরকার নেই, কী হইব কী হইব, দৌড়াদৌড়ি এই সেই, তাহলে মানুষের নজরে পড়বেন, ঝামেলা হইব, ব্লাড প্রেশারের প্রবলেম হইব। রিল্যাক্স থাকবেন অল টাইম, রিল্যাক্স, চুপ, কোনো কিছুই হয় নাই, জাস্ট মজা। কোনোভাবেই নেশাতে রূপান্তর করবেন না, প্লিজ আপনাদেরকে সাহায্য করে বলছি, নেশাতে রূপান্তর করবেন না। যারা স্টুডেন্ট লেভেলে আছেন, স্টুডেন্ট লেভেলে হিউজ পরিমাণ পাবলিক আছে। আমি মোটামুটি লং ট্যুরে ছিলাম, প্রায় বাংলাদেশের অর্ধেক কভার করছি, সামনে আবার যাব। সো অনেক জায়গা দেখছি এইরকম। নেশাতে রূপান্তর কোনোভাবেই করা যাবে না, এতে আপনার সময় নষ্ট, পড়ালেখা নষ্ট, কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না। দুই একটা মেসেজ স্টে করে রেখে দেন না মোবাইল, আপনি আপনার কাজ করেন, যেটা আপনার দৈনন্দিন কাজ, জাস্ট মজা করেন, শুধুমাত্র মজা হিসাবে নেন। আর যারা প্রফেশনাল নিয়ে নিয়েছেন তাদের আমার কোনো কিছু বলা নাই ভাই, আপনারা গুরু। সব ম্যাচ মানে ফিক্সিং, এমন ধারণা থেকে বেরিয়ে আসুন। দেখা গেছে কয়েকদিন আগে বিগ ব্যাশের একটা ম্যাচ দেখলাম, লাস্ট 8 উইকেট পড়ে যাওয়ার পরও ড্যানিয়েল শ্যামস না কে যেন মনে হয় 1 ওভারে 25 না 26টি ম্যাচটা জিতে দিছে। এটা ফিক্সিং হয়ে গেছে। মানে আপনি হাইরা গেলে ফিক্সিং, আপনি জিতে গেলে হ্যাঁ ঠিক আছে এই সেই, এরকম ধারণা থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ ফিক্সিং হয়, আমি যতটুকু ধারণা করি যে ফিক্সিং হয়, বাট টোটাল ম্যাচ কমই হয়। স্পট ফিক্সিং হয় কিছু কিছু জায়গায়, কিছু কিছু রান, এইরকম মানে এরকম হতে পারে স্বাভাবিক, কারণ যেহেতু ফ্র্যাঞ্চাইজি লিগ, এখানে টাকাটাই মুখ্য ব্যাপার। সো একটা টুর্নামেন্টের, পুরো টুর্নামেন্টের চ্যাম্পিয়নের প্রাইজ মানে 25 কোটি টাকা কথার কথা, আর একটা প্লেয়ারকে কিনে 20 কোটি টাকা দিয়ে, বাকি প্লেয়ারগুলো কই যাবে, এগুলোর টাকা কই থেকে আসে বুঝেন না। আর টিভিতে দেখলেই তো বুঝেন কি অ্যাডগুলো দেয়। সো এগুলো বুঝতে হবে হালকা পাতলা, ঠিক আছে। আবার পুরোটাই যে ফিক্সিং এরকম কিছু না, ফিক্সিং পুরো ম্যাচ করা লাগে না, একটা দুইটা বল করলেই না, সব ম্যাচই মানে ফিক্সিং, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এটা করলে হবে কি যে আপনার মনের কনফিডেন্স লেভেল ডাউন করবে। একসাথে এই বছর 3টা দেশে 3টা টুর্নামেন্ট চলতে পারে, এই মাসেই একসাথে 3টা টুর্নামেন্ট, 3 দেশে 3 রকম মাঠ, 3 রকম ওয়েদারে, সব খেলায় যে আপনার অংশ নেওয়া লাগবে এই চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দেন। একটা টুর্নামেন্ট টার্গেট করেন বা 2টা টুর্নামেন্ট টার্গেট করেন, বা দিনে 1টা বা 2টা ম্যাচ টার্গেট করেন। যত বেশি ম্যাচ টার্গেট করবেন, যত বেশি স্টেক করবেন, তত বেশি হারার সম্ভাবনা আপনার থাকবে, আমি লিখে দিতে পারি, ঠিক আছে। যা যাবার তা যাবেই, সেটা রিকভারি করার জন্য ধার, সুদ, সম্পদ বিক্রি এই ধরনের কাজ করবে না, তাহলে 100% গ্যারান্টি দিলাম আপনি শেষ। স্টেপ নিয়ে আসেন, লিখে দিই, সিগনেচার করে দিই, যা যাবার তা যাবে, আপনি ফিরাতে পারবেন না। মনে করেন আপনি স্টেক করে ফেলছেন, মনে করেন এটা চলে গেল, শেষ, এটা শেষ, আর নাই। রিকভারি করার জন্য মনে করেন হাতে টাকা শেষ, অনেকে ইনকাম করে না, বাবার কাছ থেকে, মার কাছ থেকে পকেট মানি বাঁচায়, এরকম কাজ করেন আমি জানি। সেটা রিকভারি করার জন্য ধার করে, সুদে বা নিজের সম্পদ বিক্রি করে এই ধরনের কাজ করতে গেলে খালি যাবেই 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 যাবেই, ঠিক আছে। আপনি যদি হারতেই থাকেন তাহলে তো থেকে লাভ নাই, আপনি 100% শেষ হয়ে যাবেন। সো এই কাজগুলো করবেন না। টিপার 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 3বার বলছি, এদের চিন্তা থাকলে ভাই আপনি বাঁশবাগানের ভ্রমণকারী, এদের থেকে দূরে থাকুন। আমার গ্রুপের নাম হচ্ছে গিয়ে প্রবলেম সলিউশন, এরকম কিছু, ঠিক আছে। আমার প্রবলেম নিয়ে কথাবার্তা হয়, আমরা নিজেদের মতো নিয়ে আর কি কথাবার্তা বলে, কার প্রবলেম কি যে জানে সে একটু সলভ করার চেষ্টা করে, এইভাবে হয়ে যায়। ওইখানে এসে অনেকে বলেন ভাই, আমাকে ইনবক্সে বলেন যে আমি এত টাকা নিব আপনার গ্রুপ থেকে, আমাকে রেফার দেন। ভাই এই লাইনে আমি যতদিন যাবত আছি বা দেখতেছি, এই লাইনে বিশ্বাস জিনিসটা খুব টাফ, খুব রেয়ার, এটা জাদুঘরে চলে গেছে, খুব কম। সো রেফার করে আমি বাঁশবাগানে যাইতে চাই না, অনেক বাসও খাইছে রেফার করে, ঠিক আছে। নিজের দায়িত্বে করুন যা করবেন, আমি বারবার বলে দিই নিজের দায়িত্বে করুন। আমি তো কাউকে আপনার জোর করে আপনার ভিডিওতে আনি না, আপনার ভাল লাগে আসেন, ভাল লাগে বিদায়, বা উচিত কথাগুলো পান দেখে এখানে আসেন। সো টিপারের কাছ থেকে ওই দিন আমার চ্যানেলে আমার একজন যোগ হয়ে বললো, ভাই আপনি কি টিপস দেন, আমার কিছু টিপস লাগে, আমার কিছু সিউরি দেন, আমি হাইরে গেছি। ভাই আমি তো আর জাদুকর না, বা আমি জিন না যে আপনাকে জিতিয়ে দিব। আমি কি হারি না? হারি তো, আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ, আমি তো টিপার না। আপনি আরেকজনের কথা খেলবেন কেন? তার মানে আপনার সেলফ কনফিডেন্স নাই। আপনার যদি কেউ ভাত মাই খাতে, তখন তো বলবেন যে ভাই আমাকে চাপায় দেন, চাপায় দিলে বলবেন যে আমাকে গিলা দেন, তাহলে আপনি খাবেন কি? এত ইজি,
এগুলো থেকে দূরে থাকবেন। টিপার আপনাকে বাঁশ দিয়ে একদম এদিক দিয়ে সামনে দিয়ে দিবে, পিছনে দিয়ে দিবে, মানে আমি পেটের সামনে দিয়ে বলছি আর পিঠের পিছন দিয়ে বলছি। আর আপনি অন্য কিছু যদি ভেবে থাকেন সামনে পিছনে, এটা আপনার ব্যাপার, ডোন্ট মাইন্ড, ঠিক আছে? ইজিলি নেন, বি পজিটিভ, নো নেগেটিভ। টিপারদের কাছ থেকে দূরে থাকুন। টিপাররা স্ক্রিনশট দেন, অনেক বড় বড় স্ক্রিনশট আপনারা চান দেখতে। আমি যদি এরকম টিপার হইতাম বা এরকম করার চিন্তা ভাবনা থাকতো, অনেক আগেই করতে পারতাম। এগুলো করা কোনো ব্যাপার না অনলাইনে, ঠিক আছে? ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে অনেক কিছুই করা যায়। সিম্পল একটা ভাবুন, টিপাররা যদি আপনার টিপ জিতে আপনার কাছ থেকে 10 টাকা 50 টাকা বা 500 টাকা 1000 টাকা নিতে পারে, ওই তো পারে 3-4টা ডিভাইস ইউজ করে ওই ব্যাচটার ভিতরে ও সব কিছু করতে, জায়গা জমি বাড়ি সব বেচছে, আপনার কাছে খয়রাতি করতে আসে কেন? ও ভিক্ষুক, ও টিপার না, ও ভিক্ষা করতে ভালোবাসে। ডোন্ট মাইন্ড টিপার ভাইয়েরা, সত্যি কথা বলে দিলাম, আপনারা নিজের অজান্তে আরেকজনের অনেক বড় ক্ষতি করতেছেন, ঠিক আছে? এইসব কাজগুলো করবেন না, দূরে থাকেন। এই টিপার নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। কিছু মনে করবেন না, হয়তো উত্তেজিত গেছে। সো যাই করেন না কেন, সুস্থ মাথায় চিন্তা ভাবনা করে করবেন। টাকা হাওয়া থেকে কখনোই আসে না, শারীরিক বা মানসিক পরিশ্রম অবশ্যই লাগবে। শারীরিক থেকে মানসিক পরিশ্রম অনেক বেশি কষ্টদায়ক, এবং প্রত্যেকটা পরিশ্রমই কষ্টদায়ক। যদি ভাবেন ধরলাম টিপ দিলাম হয়ে গেল, বিভিন্ন গেমস আছে, গেমসগুলো খেললাম হয়ে গেল, এত ইজি গেমস। কম্পিউটার কি আপনাকে দেখতেছে না, মানে কোম্পানি বুঝতেছে না কোন আইডিটা কোন কী করতেছে? ওই দিন আমার এক ভাই একটা আমার ভিডিওতে কমেন্ট করলো, আমি একটা অনেক আগে ভিডিও দিয়েছিলাম, 1xকে আমার আইপি ট্র্যাক করে, উনি আমাকে কমেন্ট করলো, বের কর, আমি আমার মোবাইলে আমার অ্যাকাউন্টে 3-4টা বিকাশ দিয়ে ডিপোজিট একটু করে পারলে বের কর। আরে ভাই, আমার বের করা লাগবে না তো, ওরা যে আইপি ট্র্যাক করে বা আইটি আপনার সব কিছু নেয়, এগুলো তো আপনি টিক মার্ক দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন। একটু রুলস অ্যান্ড রেগুলেশনগুলো পড়ে আসেন না, একবার বাস খান, অ্যাকাউন্টে রেস্ট্রিকশন হোক, তখন বুঝবেন যে আইপি ট্র্যাক করে কিনা। সো একটু বুঝে শুনে কথা বলবেন, ঠিক আছে? সো আপনার সব কিছুই তারা পাবে। উল্টাপাল্টা কিছু করে দেখেন কেমন আটকে যায়। হ্যাঁ, একটু স্বাভাবিক নলেজ রাখেন নেট সম্পর্কে, আর আমাকে বোঝাই ভেবেন না। আমি আবাল না, অশিক্ষিত মূর্খ না, আল্লাহর রহমতে মোটামুটি ভালোই শিক্ষিত। আমি নিজের শিক্ষার কথা কখনো বলি না, এই ফার্স্ট বললাম। যারা আমার আবাল মনে করেন বোধায়, জাস্ট ভিডিও বানায়, কিছুই জানে না, এই সেই। মোটামুটি জানি দেখে বলতেছি, কিন্তু বেশি জানি না, খুবই কম জানি। না জানাটা স্বাভাবিক, আমি না জানার ভিতরে আছি, আর জানাটাই অস্বাভাবিক, ঠিক আছে? সো একটু বুঝা শুনে কমেন্টসগুলো করেন, এতে কিন্তু আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বা আপনার মানে কীরকম মেন্টালিটি নিয়ে চলেন সেটা আপনার কমেন্টসে সুন্দর করে প্রকাশ পায়। কারণ অনেক কমেন্ট পড়ি তো, মোটামুটি 20-30টা কমেন্ট পড়া হয়। আর কত বছর ধরে ভিডিও বানাইতেছি, দেখতেছেন কত মানুষের সাথে কথাবার্তা হয়েছে বা কমেন্টস দেখছি। কিছু কিছু মানুষের কমেন্টস দেখলে বোঝা যায় তাদের মেন্টালিটি, চিন্তাভাবনা কীরকম। ঠিক করেন এইসব চিন্তাভাবনা। হ্যাঁ, কমেন্ট করার আগে একটা কমেন্ট আপনার পরিচয় বহন করে, আর আপনার পরিচয় মানে আপনার ফ্যামিলির পরিচয় বহন করে, আর আপনার ফ্যামিলি মানে আপনার প্রাথমিক শিক্ষাদানকারী প্রতিষ্ঠান। বুঝতে পারছেন কি বলছি? যদি কথাগুলো ভালো, যদি কষ্ট পেয়ে থাকেন, আমি হাত জোর করে মাপ চাইতেছি। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, জাস্ট বাস্তবটা বলছি, জাস্ট বাস্তবটা মিলিয়ে নিয়েন। কথাগুলো খারাপ লাগলে আবার বলছি, মাফ করে দেবেন। কষ্ট দেওয়ার কোনোরূপ ইচ্ছাই ছিল না, বা নাই, বা কখনো থাকবেও না। জাস্ট বাস্তবটা বলি, সেক্ষেত্রে অনেক সময় হয়ে যায়, কারণ বাস্তবটা সবসময় তিতা। কোনো জায়গায় দেখবেন না বাস্তব খুব মিঠা, বাস্তবটা খুব তিতা। এগুলো নিতে খুব কষ্ট হয় আমাদের, বাট এগুলোই সত্যি, আর এগুলোই সুন্দর, ঠিক আছে? যদি ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন। অনেক বড় ভিডিও হয়ে গেল, হয়তো বা জ্ঞান বেশি দিয়ে দিছি ভাই, আমি কোনো মাস্টার না, বাট যা অনুধাবন করছি আপনাদের সাবধান করার জন্য একটু বললাম, ঠিক আছে? ভালো লাগলে থাকলে প্রোমো কোড টিমপ্রো ইউজ করবেন। আনুষঙ্গিক লিঙ্ক সব কিছু প্রথম কমেন্টে প্রিন্ট করা আছে। খুব শীঘ্রই কথা হবে আবার, ঠিক আছে? সামনে হিউজ পরিমাণ বড় টুর্নামেন্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত একটানা হবে। আবার জুন, জুলাই আরও অনেক কিছু আছে, ঠিক আছে? মাঝখানে তো ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ আছেই। ক্রিকেটটার কথা বেশি করে বললাম কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে এটা একটু বেশি হয়। দাদাদের থেকে সাবধান, কাদের বলছে বুঝতে পারছেন? টিপার অ্যান্ড ম্যাক্সিমামই তারা। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আল্লাহ হাফেজ।